31শে ডিসেম্বর 2025 বুধবার আনুমানিক বেলা 11:30 থেকে দুপুর 2টো বাঁকুড়া জেলার সালতোরায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সালতোরা ব্লক কমিটির তরফে 10 দফা দাবি নিয়ে সালতোরা বাজারে মিছিল ও মিছিল শেষে সালতোরা ব্লকে বিডিওর নিকট ডেপুটেশন কর্মসূচি করল সালতোরা ব্লক কমিটির আশাকর্মীরা। এদিন 10 দফা দাবি নিয়ে প্রসঙ্গত উল্লেখ্য, আশা কর্মীদের জন্য ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের PLI সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা এবং ব্যবহারে কোনো শর্ত চাপানো চলবে না। প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জ প্যাক দিতে হবে। আশা কর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে। ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে এবং 10 নম্বর দাবি, আশা কর্মীদের বছরে 24 দিনের কাজ নিশ্চিত করতে হবে। এই সকল দাবি দাওয়া নিয়ে সালতোরা BPSC থেকে সালতোরা গ্রামের রাস্তা হয়ে সালতোরা বাজারের রাস্তা হয়ে চৌমাথা বাজার হয়ে সালতোরা ব্লক রোড হয়ে ব্লক অফিসের নিকট এসে পৌঁছায় মিছিল এবং মিছিল শেষে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে ডেপুটেশন কর্মসূচি করল পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন সালতোরা ব্লক কমিটির সকল সদস্যরা। আমরা সালতোরা ব্লকের আশাকর্মীরা সমস্ত এক হয়ে সালতোরা আমাদের BPSC থেকে বাজার হয়ে আমরা ব্লক অফিসে এলাম এবং বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম, ডেপুটেশন দিলাম। উনি আমাদের ভেতরে খুবই ভালো ব্যবহার করলেন এবং সহানুভূতির সাথে আমাদের দাবিগুলি দেখলেন, আমাদের জমা নিলেন এবং উচ্চতন আরও অধিক ওনার যে কর্তৃপক্ষ আছে বাঁকুড়াতে সেখানে তিনি লিখিত হিসাবে জানাবেন এটুকু আশ্বাস দিলেন। মোট 10 দফা দাবি আছে, তার মধ্যে আমরা 8টা দফা আমাদের একদম মূল সেই দাবিগুলি আমাদের সামনে আছে। সেই জন্য আমরা 23/12/2025 সাল থেকে সমস্ত পশ্চিমবঙ্গের আশাকর্মীরা কর্মবিরতিতে আছি এবং যতদিন না আমাদের এই মূল বকেয়া আমার সমস্ত দাবিগুলি মেনে নেওয়া হচ্ছে আমরা কর্মবিরতিতে থাকবো। আশাকর্মী ইউনিয়ন ARTUC থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দাবিগুলি হলো, আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা মাসিক ভাতা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। 4 মাসের বকেয়া ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। সমস্ত বকেয়া ইনসেন্টিভ 1 বছরের PLI সহ সমস্ত পরিষেবার টাকা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনা এবং ব্যবহারের কোনো শর্ত চাপানো চলবে না। প্রতি মাসে নিয়মিত মোবাইলের ফুল রিচার্জ প্যাক দিতে হবে। আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে। এগুলো যদি না পূরণ হয় সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আমাদের যে ARTUC যিনি আমাদের ইউনিয়ন আছেন তেনারা যা বলবেন আমরা সেটাই মেনে চলব। আপনার নাম পরিচয়? আমার হচ্ছে সালতোরা ব্লকের আশাকর্মী সালতোরা SC তন্দ্রা চক্রবর্তী। সালতোরা BPSC থেকে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে সালতোরা ব্লক অফিস থেকে একদম বিডিও অফিসের ব্লক পর্যন্ত সমস্ত আশাকর্মীকে নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমাদের দাবিগুলো যাতে মানা হয় সেই উদ্দেশ্যে। কতগুলো দাবি ছিল? 8 দফা দাবি, সর্বমোট 10 দফা। যদি সেগুলো না পূর্ণ হয় কি করবেন? আমাদের কর্মবিরতি চলছে, আন্দোলন চলবে। আপনার নাম পরিচয়? আমার মিতা পট্টনায়ক, চৌকাটা গ্রাম, ARTUC নেতৃত্বে সম্পাদিত। দীর্ঘদিন বকেয়া বেতন এবং PLI এবং আমাদের আরও অনেক কিছু টাকা না দেওয়ার জন্য আমরা 23/12/2025 থেকে ধর্মঘট ডেকেছি। সেই ধর্মঘট চালু আছে, চলবে, চলছে, আমাদের ধর্মঘট চলবে। অবিলম্বে সমস্ত আশাদের বকেয়া মিটিয়ে দিতে হবে সরকারকে। সমস্ত বকেয়া আমাদের অবিলম্বে মিটিয়ে দিতে হবে এবং আমাদের আশাকর্মীর ন্যূনতম সরকারি বেতন হিসাবে 15,000 টাকা দিতে হবে। আমাদের কর্মরত অবস্থা দিতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও বাড়ির একজনকে চাকরি দিতে হবে। সরকারি দিতে হবে।
দাবি না মানলে আমাদের লড়াই চলবে চলবে আমাদের দাবি না মানলে আমরা এই লড়াই করছি করবো লড়াই 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 চাই অবিলম্বে সমস্ত বকেয়া ভাতা মিটিয়ে দিতে হবে